আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকে আপনাদের শিরক সম্বন্ধে কিছু কথা আলোচনা করব। আমরা মুসলমান আছি, তাদের জীবন চলার পথে অনেক কাজে লাগবে যদি কথাগুলো মেনে চলতে পারেন ইনশাআল্লাহ। লুকমান হাকিম কোনো নবী ছিল না, কিন্তু আল্লাহ পাক তার কথাগুলা কোরআনের মধ্যে কোট করে রেখে দিয়েছে। লুকমান হাকিম তার ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করো না। ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। আলামিন বলেছেন যে তোমাদের যত গুনাহ থাকুক না কেন, যদি তোমরা শিরক গুনাহ যদি নিয়ে না আসো তাহলে তোমাদেরকে ক্ষমা করে জান্নাত দেওয়া হবে। অতএব একজন হিন্দু মানুষ সে তার ধর্ম পালন করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি মুসলমান হয়ে কিভাবে ওখানে যান, শিরক কাজে কেন যান? কারণ আল্লাহ পাক তো বলেছে যে তোমরা শিরক করো না, তাহলে কেন আপনারা এখানে যাচ্ছেন? লা শিরকা জুলমুন আযীম, এটাই হচ্ছে বড় শিরক, ওখানে যাবেন না। আল্লাহ পাক অন্যত্রে আরো বলেছে ওয়াকুদুন নাসু হিজারা, মানুষ এবং পাথরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানুষ ভুল করেছে, মানুষকে নয় জাহান্নামে দিবে, কিন্তু পাথরকে কেন জাহান্নামে দিবে? কারণ হচ্ছে পাথর দিয়ে, অর্থাৎ যে উনি মূর্তিটা বানিয়েছে তার মানে তার সৃষ্টিকর্তাকেও জাহান্নামে দিবে এবং ওই যে বানিয়েছে তাকেও জাহান্নামে দিবে। এই জন্য বলেছে ওয়াকুদুন নাসু হিজারা, মানুষ এবং পাথরকে আল্লাহ পাক জাহান্নামে দেবে। অতএব আপনারা কখনোই শিরক করেন না, শিরকের আস্তানায়ও যাবেন না। কারণ আপনি মুসলমান, আপনি শিরক কেন করবেন? শিরক করলে তো হবে না, শিরক করা যাবে না। জীবনে চলার পথে কখনোই শিরক করবেন না, শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।